মোবাইল নিয়ে খালি এইসব করছো, নাটক করছো, যেখানে সেখানে গিয়ে খাচ্ছ, যার পিছনে করে দিচ্ছ, আর মানুষজন আছে হুল করে চালু করে দিচ্ছে। কিন্তু এরকম ছল্লু হুল্লু যেটা তোমরা করছো না শিক্ষিত সমাজের নামে, তোমরা কলঙ্ক, মানে একদম কলঙ্ক। নিজেকে বলছো আবার বড় কন্টেন্ট ক্রিয়েটার, আবার ভিডিওটা ডিলিট করে দিয়ে পরে বলছো যে আপনি ডিলিট হয়ে গেছে। সেই যখন এখন তোমার থেকে ছাপিয়ে পড়েছে এইসব নাটক কি করে, তখন তুমি ভাবছো ওকে তো আমি নিয়ে এলাম, এখন আমি ওকে কি করে ছাপিয়ে যাবো, তার জন্য আরও বেশি করে। হ্যালো গাইস, তো একটা নতুন ভিডিও মার্কেটে খুব এখন ভাইরাল চলছে। সেটা একটা খুব বড় ইউটিউবার, সে একটা রেস্টুরেন্টে গেছে, সে নাকি মটন চেয়েছে, মটনের বদলে তাকে নাকি বিফ খাইয়ে দিয়েছে, এবং তার সাথে আরও 2-3জন রয়েছে। তো আমি অত বড় ইউটিউবার নই, আমি ফেসবুকের ইয়েও নেই, অত বড় কন্টেন্ট ক্রিয়েটর নেই, মাঝে সাঝে ভালোবেসে ভিডিও করি। কিন্তু এই ভিডিওটা না খুব এইখানে লেগেছে, কারণ পরবর্তীকালে শুনলাম যে ওয়েটারটি আর কি ভুল করে খাইয়েছে, তাকে নাকি জেলে ধরে নিয়ে গেছে, ঠিক আছে, এইসব হয়েছে আর কি। তো আমার সেই ভদ্রলোককে জিজ্ঞেস করা মানে খুব ইচ্ছে করছে যে তুমি বাইরের রেস্টুরেন্টের নামটা দেখোনি ভাই, কি রেস্টুরেন্ট, হিন্দু না আর এরকম ওপেন ক্যামেরায় এসে তুমি বলছো বাঙালি, হিন্দু, আমি ব্রাহ্মণ, হ্যানা ত্যানা। দেখুন ভিডিওটাতে দেখুন, আপনারা বুঝতে পারবেন। তো এইগুলো যে বলে বেড়াচ্ছ, এগুলো খুব ভালো করছো, নিজেকে বলছো আবার বড় কন্টেন্ট ক্রিয়েটার, আবার ভিডিওটা ডিলিট করে দিয়ে পরে বলছো যে আপনি ডিলিট হয়ে গেছে। মানে পয়সা কামাও ঠিক আছে, সবার একটা প্রফেশনে, তোমারও একটা প্রফেশন, তুমি করো, কিন্তু তার তো একটা নিয়মাবলী আছে, তার তো একটা সীমা পরিসীমা আছে। এইরকমভাবে যে লোকের পিছনে, আর সাথে দুজন আছে, সেই দুজনও আর কি প্রচণ্ডভাবে তাল দিচ্ছে। আমি হয়তো এত বড় কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি মাঝে সাঝে আসি, ভালো লেগে আসি, কিন্তু এরকম ছল্লু হুল্লু যেটা তোমরা করছো না শিক্ষিত সমাজের নামে, তোমরা কলঙ্ক, মানে একদম কলঙ্ক, ঠিক আছে না? তোমরা যেরকম করছো অত্যধিক জঘন্য কাজ করে বেড়াচ্ছ পুরো দুনিয়াতে। তোমরা তো মোটামুটি ধর্মবিরোধ বানিয়ে ফেলছো একেবারে। কলকাতাতে এবার থাকাতে পারবে না কেউ, যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, পাঞ্জাবি, সবার সম্বন্ধে যেরকমভাবে তলপা শুরু করেছো, আর কিছু সংখ্যক লোক আছে তোমাদের হ্যাঁ এই করতে করতে তোমাদের পিছনে পড়ে যাচ্ছে, মোবাইল নিয়ে খালি এইসব করছো, নাটক করছো, যেখানে সেখানে গিয়ে খাচ্ছ, যার পিছনে করে দিচ্ছ, আর মানুষজন আছে হুল করে চালু করে দিচ্ছে। আর সাথে যেই দুটোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কখনো তো তুমিও যেরকম সিরিয়ালে কোথাও চান্স পাও না, কিছু পাও না, নিজেকে প্রুভ করতে পাও না, ওই দুটোও তাই ছাগলি বাগলি এরকমভাবে ঘুরে বেড়ায়, আর তোমার পিছনে চামচা ব্যক্তি করে। আর তুমি এখন ওই একটা মেয়ে ছিল না যে অর্ধেকগুলো ঘুমের ওষুধ খেয়ে টপকে যাওয়ার ভান করছিল, নাটক করছিল, আবার শাখা সিঁদুর করছে, তার স্বামীর সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, তার বাড়িতে মানে তার শ্বশুরবাড়ি যে কতটা ভদ্রলোক সেটা বোঝাই যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো রকম সোশ্যাল মিডিয়াতে কিছু করেনি। আর সে যখন এখন তোমার থেকে ছাপিয়ে পড়েছে এইসব নাটক কি করে, তখন তুমি ওকে তো আমি নিয়ে এলাম, এখন আমি ওকে কি করে ছাপিয়ে যাবো, তার জন্য আরও বেশি করো। এগুলো করে বন্ধ করো ভাই, ভদ্রভাবে নর্মালভাবে করো, সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করুন, তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, ঠিক আছে, সেটাকে করো, এরকম করো না, ঠিক আছে, প্লিজ বন্ধ করো।